আসসালামু আলাইকুম, সম্মানিত প্রিয় দর্শক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আসছে বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিশ্চিত নয়। সেটা নিশ্চিত নয়। 70% নিশ্চিত না সামনে সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে। আর 30% ধরে নিলাম যে নির্বাচন হতে পারে। এটা বর্তমানে যে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর সবার একতা নাই, সব দলের একতা নাই, ঐক্য নাই। সেই কারণে নির্বাচন যে সামনে ফেব্রুয়ারিতে হবে এটা শতভাগ নিশ্চিত না, 70% অনিশ্চিত নির্বাচন হবে না সামনে ফেব্রুয়ারিতে। 30% ধরে নেওয়া যায় হবে। যে কীভাবে নির্বাচন হবে না 70% আমি আপনাদেরকে বলি। দেখেন, 2024 সালে 5ই আগস্ট যে অভ্যুত্থান ঘটছে, এই অভ্যুত্থান ঘটানোর মূল নায়ক কারা? মূল নায়ক হচ্ছে ভার্সিটির ছাত্ররা। ভার্সিটির ছাত্ররা সেটার মূল নায়ক। এখন 24 সালের যে 5ই আগস্টে অভ্যুত্থান ঘটাইছে, এই অভ্যুত্থান ঘটানোর পিছনে বহুত মানুষ এখানে শহীদ হয়েছে, বহুত লোক শহীদ হয়েছে। এখানের মধ্যে বাংলাদেশ সর্বস্তরের লোক সেই অভ্যুত্থানকে স্বাগতম জানাইছে। সর্বস্তরের লোক, শুধু কিছু এক মহলের লোক সেটাকে সাপোর্ট দিছে না, যেটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগ দোসররা তারা। আর নতুবা সর্বস্তরের লোক, বিএনপি, জামাত, এনসিপি তো তখন ছিল না, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত ইসলাম সহ সব মানুষ এবং সাধারণ মানুষ, নির্দলীয় মানুষ সবাই এই গণ অভ্যুত্থানকে সমর্থন দিছে। এখন এই গণ অভ্যুত্থান সমর্থন দেওয়ার পরে এখন এখানের পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি কিন্তু পূর্বে বহুবার বলেছিলেন যে আমি কোনো রাজনীতি করব না, ভবিষ্যতে কোনো রাজনীতি করব না, সেই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই। এবং তিনি এই গণ অভ্যুত্থানের পরে উনি যে এই মসনদে বসবেন সেটাও তিনি জানতেনও না। ওনাকে বসানো হয়েছে ভার্সিটির ছাত্ররা ওনাকে সমর্থন দিয়ে ওনাকে বসাইছে। তো ওনাকে যেটা উদ্দেশ্য নিয়ে ওনাকে বসাইছে, সেই উদ্দেশ্য সফল না হওয়ার পরে উনি কি এই গদ্দি ছেড়ে যেতে পারবেন? আপনারা কি বলেন? ওনাকে ভার্সিটির ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে তাকে বসাইছে সেটা যদি সফল না কইরা উনি কি যেতে পারবেন? উনি একটা নির্বাচন দিয়ে উনি চলে যাইব পারবেন নাকি? উনি যদি যাইতে হয় বাংলাদেশ থেকে পলায় যাইতে হইব, আর নতুবা আত্মহত্যা করে মারা যেতে হইব, আর নতুবা নির্বাচনের আগে সংস্কার এবং বিচার দুইটা জিনিস কইরা যাইতে হইব। এই দাবি তুলছে কারা? যারা গণ অভ্যুত্থানের মাঝে শহীদ হয়েছে তাদের পরিবাররা। আর যারা গণ অভ্যুত্থান ঘটানোর পরে রাজনৈতিক দল গঠন করছে তারাও এই দাবি। তাছাড়া অন্যান্য বাইরের থেকে অন্যান্য রাজনৈতিক দলও সেই সমর্থনে আছে, যেমন জামাত ইসলাম, চরমোনাই, তাছাড়া আরও ইসলামিক দল, আরও মধ্যপন্থী আরও দল আছে। তারাও চায় আগে সংস্কার
আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। এখন আপনারা বলতে পারেন সংস্কার, বিচার এইগুলো ধারাবাহিকভাবে চলবে, এখনও চলবে ধারাবাহিকভাবে, নির্বাচনের পরে পরবর্তী সরকার এসে তা বাস্তবায়িত করবে। সেই জিনিস এখন যে জাতি তারা মানবে না করে তারা এই ধরনের আশ্বাস বহুবার দেখছে, এইসব আশ্বাস কোনোটাই বাস্তবায়িত হয় না। কীরকম? 1971 সালে দেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের মধ্যে 37,400 লোক বাংলাদেশের পশ্চিম পাকিস্তানি সেনাদের সাথে তারা রাজাকারি করছে। তারা পাকিস্তানের দোসর, যেটা আমরা বাংলাদেশে বইলা থাকি রাজাকার। 37,400 লোক রাজাকার ছিলেন। তখন বাংলাদেশের মধ্যে যেটা সত্য না মিথ্যা আমরা বইলা থাকি যে 30 লক্ষ মানুষ এই দেশে শহীদ হয়েছে। 30 লক্ষ মানুষ যারা জীবন দিছে তারা কি বিচার পাওয়ার উপযুক্ত ছিল না? তাদের বিচার পাওয়ার উপযুক্ত যদি হয়, তাদের পিছনে যারা রাজাকার ছিল 37,400 লোক, তাদের বিচার না হইলে তাদের আত্মায় শান্তি পাবে না। যাক, সেই দাবি 37,000 মানুষের যে তালিকাভুক্ত করা হয়েছিল, সেই 37,400 লোকের মধ্যে 37,400 লোকের মধ্যে 36,000 লোকদেরকে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়ার পরে বাকি 1,400 লোকের মধ্যে 191 জন তালিকাভুক্ত করা হয়েছে পাকিস্তানের দোসর। সেই 191 মানুষকেও তিনি বিচার করেন নাই। প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সেই 191 জন মানুষেরও বিচার করে নাই। 1972 থেকে 1975 সাল পর্যন্ত সেই বিচার করে নাই। গেল সেই বিচার এমনি চলে গেল। আসলো, এর ভিতরে আবার আরেক ঘটনা ঘটেছে। এর ভিতরে হচ্ছে আপনার জাসদ নামে একটা রাজনৈতিক দল, সেই জাসদে 30,000 মানুষ হত্যা করেছে। 30,000 মানুষ নেতাকর্মী হত্যা করেছে জাসদে। সেই হত্যাকারীর 30,000 মানুষকে যে হত্যা করেছে জাসদ, সেই জাসদের বিচার হবে। সেই জাসদের বিচার তখন ক্ষমতা আসছিল কে? তখন ক্ষমতা আসছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ক্ষমতায় ছিলেন। 1989 সালে জিয়াউর রহমান গণ অভ্যুত্থানের পর তিনি ক্ষমতায় বসেন। জিয়াউর রহমান বসার পরে ওই যে 30,000 লোক হত্যা করেছে সেটার একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে উনি বিচার করবেন। জিয়াউর রহমান বলছিলেন জাসদের 34,000 লোক হত্যা করছে, জাসদের বিচার করা হবে। কিন্তু সেই বিচার জিয়াউর রহমান করতে পারেন নাই। উনি 1981 সালে আত্মালিদের হাতে উনি নির্মমভাবে হত্যার শিকার হন, শাহাদাত বরণ করেন। যাক, উনি শাহাদাত বরণ করেছেন। উনি কমিটমেন্ট দিয়েছিলেন উনি এই হত্যার বিচার করবেন, করতে পারেন নাই। উনি মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। পরবর্তীতে ক্ষমতা আসছেন কে? পরবর্তীতে ক্ষমতা আসেন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। উনি আসার পরে সেই 30,000 জাসদের হত্যার বিচার করেন নাই। আর সেটা তো 71 সালের ঘোষণা তো সাধারণ ঘোষণা দিয়ে গেছেন শেখ মুজিবুর রহমানই। এই যে হত্যা ঘটছে, বিচার হয় নাই। এরপরে আরও ঘটনা ঘটল। যে বিচার হয়েছে
এই 71 সালের বিচার করছে 1975 শেখ মুজিবের হত্যার বিচার উনি বাস্তবায়িত করেছেন, সেটা করেছে তাও তিনি একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে সেটার বিচার করেছেন। সেই বিচার নিয়েও প্রশ্নবিদ্ধ, যাতে সে এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করছেন, সেটা বিচার সুস্থ হয় না, সঠিক হয় নাই। এরপরে আসলো কি বিডিআর হত্যা। শেখ হাসিনা 16 বছরের ভিতরে বিডিআর হত্যার কোনো সুস্থ বিচার হয় নাই। আইল এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনিও তো 1 বছরের ভিতরে বিডিআর হত্যার বিচার করেন নাই, আর কবে হবে? এখন এই যে গণ অভ্যুত্থান 2024-এ 5ই আগস্ট হইল, তারা কি সেটা পিছনের জিনিস ফলো করে নাই? পিছনে যে কোনো হত্যার বিচার হয় নাই, তারা কি সেটা জানে না? তারা কি এমনিতেই, তারা তো এখন বলে যে আমরা নির্বাচন চাই, আমরা আগামী মাসে নির্বাচন হইলেও আমরা নির্বাচন চাই, কিন্তু এই নির্বাচনের আগে তারা দাবি হয়েছে সংস্কার ও বিচার। এখন তাদের দাবি কোনো বাংলার কোনো রাজনৈতিক দল বা কেউ তাদের দাবি অস্বীকার করতে পারবো? তাদের দাবি অযৌক্তিক বলতে পারবো কেউই যে সংস্কার আর বিচার সেটা মানি না? তারা তো এখানে কার ধরে বসে যে সংস্কার হবে, বিচার হবে, নির্বাচন দিয়ে দেন, পারলে আগামী মাসে দেন, আমরা নির্বাচনে যাব। এর মধ্যে বড় রাজনৈতিক দল জামাত ইসলামও একথই বলে যে সংস্কার করেন, বিচার করেন, নির্বাচন দিয়ে দেন। তারা নির্বাচন চায় না, জামাত ইসলাম নির্বাচন চায় না, তারা এমনটা না, তারা নির্বাচন চায়, কিন্তু এর আগে সংস্কার চায়, এর আগে বিচার চায়। কারণ এইগুলা দেখা হয়ে গেছে, পূর্বে বহুত হত্যাকাণ্ড হয়ে গেছে, কোনো হত্যাকাণ্ডের বিচার হয় নাই। আর যদি সেই সব হত্যাকাণ্ডের বিচার হইতো, তা আজকে ক্রমাগতভাবে এক এক করে এতগুলো ঘটনা ঘটতো না। এই যে শাপলা হত্যার বিচার হয় নাই, বিডিআর হত্যার বিচার হয় নাই, এই জন্য তারা বলতেছে যে আগে বিচার হবে, সংস্কার হবে, নির্বাচন দিয়ে দাও। সংস্কার না হইল দেশের মধ্যে পরবর্তীতে যারা আসে তারা স্বৈরাচার হয়ে দাঁড়ায়। তারা এমন বিচার করে, তাদের মতের বাইরে যারা আছে সেরাও হয়েছে রাজাকার, তারা ওই আবার বলবে তাদেরকে এখন আওয়ামী লীগের দোসর বইলে ফেলবে, এমনটা হতে পারে। তো সুতরাং তাদের যে দাবি, আমার কাছে খবর আছে যে সামনে মাসের থেকে তারা রাজপথে আন্দোলনে নামবে। সংস্কার ও বিচারের দাবি নিয়ে তারা সামনে মাসে থেকে তারা নামবে। আন্দোলনের মধ্যে তারা সেটা সফল কইরা তারপরে তারা আন্দোলন ছাড়বে। তো সুতরাং মাঠ পর্যায়ে যে গুঞ্জন শুনতেছি, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচন তো নিশ্চয়তা আমি দেখতেছি না। আর এই সীমিত সময়ের মধ্যে যে এই কাজগুলো করে ফেলবেন, সেটা তো বোঝা যাচ্ছে না। এই যে গণ অভ্যুত্থানের আন্দোলনকারী তারা রাজনৈতিক দল করেছে, তাদের মধ্যে আবার বিভিন্ন মত হয়ে গেছে। তাদের মধ্যে এক দল হয়ে গেছেন নাগরিক পার্টি এনসিপি, অন্য দল হয়ে গেছে আপ বাংলাদেশ। আবার অন্যান্য যারা আছে তারা বিভিন্ন দলের সাথে জড়িত, যেমন জামাত শিবিরের সাথে জড়িত, ছাত্রদল বিএনপি তাদের সাথে জড়িত, চরমোনাই এদের সাথে জড়িত, বিভিন্ন দলের সাথে এই ছাত্র আন্দোলনের ছাত্ররা জড়িত আছে। আবার যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, তাদের মধ্যেও ভাগ হয়ে গেছে। তাদের মধ্যে এক দল হয়ে গেছে এনসিপি নাগরিক পার্টি, অন্যদিকে হয়ে গেছে আপ বাংলাদেশ। তো সুতরাং
এই এখন যদি বিচার না হয়, তাদের দাবি, সেটা আবার আপনারা মনে করেন না যে সেটা আমি বলতেছি, আমার নিজেতেই বলতেছি, না আমার নিজেতে বলি না, এটা আন্দোলনকারী তাদের দাবি। তারা মনে করতেছেন যে এই মুহূর্তে যদি বিচার না হইয়া নির্বাচন হয়, তাহলে এই বিচার তারা পরবর্তীতে পাবে না। আর এই বিচার কি তারা সহজে মান্য না না হওয়া পর্যন্ত তারা বিচার মান্য নিব? একজনের ছেলের চোখ চোখ নাই হয়ে গেছে, আরেকজনের ছেলের হাত একটা নাই হয়ে গেছে, আরেকজনের ছেলের পা একটা নাই হয়ে গেছে, আবার আরেকজনের ছেলেই দুনিয়াতে নাই। এইভাবে হাজার হাজার লোক এইভাবে ইয়ে করে, তাদের গার্জিয়ানরা এখন মাঠে নামবে। তাদের গার্জিয়ানরা এখন সামনে মাস থেকে মাঠে নেমে তারা দাবি তুলবে, তাদের সংস্কার করতে হবে, বিচার করতে হবে। এখন তারা যদি মাঠে নামে, তো সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি চাইলেই কি নির্বাচন দিতে পারবেন? উনি চাইলেই নির্বাচন দিতে পারবেন? উনি ওনার দায়িত্ব পুরা না করে উনি দিতে পারবেন? ওনার দায়িত্ব পুরা না করে যদি নির্বাচন দিতে হয়, তাইলে তো আমি মাঠে ময়দানে যে অবস্থা দেখতেছি, আমার মনে হয় উনি হয়তো দেশ থেকে ফলাই যেতেইব, আর নতুবা উনি আত্মহত্যা করে মারা যাইতেইব, আর নতুবা উনি এই দাবি পূরণ কইরা নির্বাচন দিবেন। সেটা আবার আপনারা মনে করেন না আমি নিজেরতে বলি, আমার নিজেরতেন বলি না। মা সামনে যা হবে তার উপরে পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলতেছি। আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি এমনি কোনো মানুষের সাধারণ মনের ভাব প্রকাশ করার জন্য আমি মাঝে মধ্যে ভিডিওতে আসি। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি ভাই। আসসালামু আলাইকুম।